আজকে 1লা জানুয়ারি। তো বছরের প্রথম দিনেই আমরা একটু বেড়বুড়ু করতে এসেছি। এবছর মানে আজকে তো যেহেতু প্রথম হলো, মানে এই সিজনে একবারও আমরা মুকুটমণিপুর আসিনি। তো ভাবলাম আজকে একটু মুকুটমণিপুর থেকে ঘুরে আসি। ওই জন্য আমরা ভাত টাত খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। এখন প্রায় 3টে মতো বাজে আর আমরা মুকুটমণিপুর এসে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছেন কত ভিড়। অফ সিজনে যখন আসি একটা মানুষজন থাকে না, কিন্তু এখন যেহেতু সিজন তো প্রচুর ভিড়, মানে ঠেলে ঠেলে পার হওয়া যাচ্ছে না। আর এখন উপরের রাস্তাটা দিয়ে এদিকে বাইক নিয়ে আসতে দিচ্ছে না, ওই জন্য আমরা নিচের রাস্তা দিয়ে সোজা পরেশনাথের মন্দিরে চলে এসেছি। কারণ আগে এখানে শিব ঠাকুরের কাছে প্রণাম করে যাব, তারপর ওইদিকে গিয়ে বোটে টোটে উঠবো। তো নিচের একটা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে নতুন করে, তো ওইটা দিয়ে সোজা আমরা চলে এসেছি। তারপরে এই পাড়টা দিয়ে উপরে উঠে ঠাকুর প্রণাম করে নেব, তারপর আবার নিচে নেমে ওই রাস্তা দিয়ে ফিরে গিয়ে বোটে চাপবো, মানে দোকান টোকান দেখবো সামনের অংশটা। আর চারিপাশে দেখুন পর্যটকদের এখন কত ভিড়। আমরা এখন শিবের মন্দিরের কাছে উঠে যাচ্ছি উপরে। যত দিন যাচ্ছে তত যেন সব কিছু নতুন করে আবার সেজে উঠছে। এই যে শিবের মন্দিরটা দেখছেন, এখানটা ওপরটা কিন্তু আগে ফাঁকা ছিল, এখন ওপরটা খুব সুন্দরভাবে সেট দিয়ে দিয়েছে। আর এখানে মানুষজনের একে একে পুজোও করাচ্ছে। ওর বাবাও গিয়ে ঠাকুরকে প্রণামই দিয়ে এলো। যেহেতু আমরা ভাত খেয়ে এসেছি ওই জন্য আর পুজো তো করাতে পারবো না, তো ঠাকুরকে প্রণাম করে প্রণামই কিছু দিয়ে দিলাম। আর এখানে দেখছি আবার এই যে বট গাছটা আছে, বট গাছটায় আবার অনেকে ধাগাও বেঁধেছে। এগুলো সব আগে হতো না, এখন নতুন নতুন করে সব হচ্ছে। আর সে উঠতে উঠতে দেখালাম যে ওখানটা একটা ঠাকুরের মন্দির আছে, ওখানটাও এরকম ফাঁকা টাইমে একদম ফাঁকাই থাকে। তো এখন ওখানটাও ভালোই ভিড় হয়েছে। আর এই যে শিবের বাবার পাশে একটা ছোট্ট টিলা মতো আছে, ওখানেও কয়েকজন মানুষ উঠেছে। এটা আমরা একবারও আসিনি, বলো এই কালী মন্দিরটা আমরা একবার আসিনি। পরেশনাথ মন্দির থেকে নেমে আমরা সামনে চলে এসেছি। এখানে সেই পুলিশ ফাঁড়িটা যেটা আছে ওখানটা সামনে এটা দেখলাম একটা কালী মন্দির করেছে। তো এটা আমরা একবারও দেখিনি, অনেকবার মুকুটমণিপুর এসেছি। তো ভাবলাম আজকে যখন এসেইছি তো দেখিনি, ওই জন্য এলাম মাকে প্রণাম করার জন্য। আর এখানেও দেখলাম একজন পুরোহিত মশাই বসে আছেন, ভালোই প্রণামে টনামে পড়ছে। তো এখানেও প্রণামে দিয়ে আমরা প্রণাম সেরে নিলাম। আর এখানটা পুলিশদের থাকার জন্য একটা মানে বাংলো টাইপের বাড়ি টাইপের আছে, তো এখান থেকে ওরা সবাই ডিউটি করছে, ওই জন্য বোধহয় এখানটা এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এখানে আর অন্য সেরকম দেখার কিছু নেই। শিবের মন্দির আমাদের দেখা হয়ে গেছে। মুসাফিরখানাটা আছে তো ওটা ওইদিকে, কিন্তু যেহেতু বাইক নিয়ে যেতে দিচ্ছে না, হেঁটে যেতে খুবই অসুবিধা হবে, তো ওই জন্য আর গেলাম। অন্য সময় আবার যখন আসবো তখন যাব, কারণ ওগুলো আমরা সবই দেখেছি। তো এবার আমরা সোজা চলে যাব সেই মুকুটমণিপুরের যেখানটায় নৌকায় টোকায় ওঠে বা পিকনিক স্পট ওখানটায়, কারণ ওখানটায় গিয়ে আমরা নৌকায় উঠতে পারবো। এখান থেকে এবার নেমে বেরিয়ে যাব আমরা। আর এটা হচ্ছে পাড়ের নিচের সেই নতুন রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম। তো এই রাস্তাটা দিয়ে এবার ফিরে যাচ্ছি, কারণ এখন পিকনিকের সিজনে পাড়ের উপরে গাড়ি চালাতে দেবে না। আর এটা দেখতে পাচ্ছেন কত উঁচুতে পাড়টা, ওই উপরটায় উঠে আমরা যাই রাস্তায়, মানে ওটা হচ্ছে মুকুটমণিপুরের বাঁধ। আর এটা হচ্ছে নিচে একটা নতুন রাস্তা, যাতে সবাই সরাসরি চলে আসতে পারে এদিকে। এবার আমরা বোটে চাপবো, তো ওই জন্য ঘাটের কাছে চলে এসেছি। আর এদিকটায় দেখছেন কত ভিড়, যেন মেলা বসে গেছে। মানুষজনের এত ভিড় যে তারা পিকনিক করার জন্য জায়গা পায়নি, ওই জন্য রাস্তার উপরে বসেই পিকনিক করছে। আর এখানে প্রচুর দোকানপাটও এসে গেছে, বাচ্চাদের খেলনা টেলনা, খাবার দাবারের দোকান, ফলের দোকান। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন কিছু একটা মানে বিরাট ব্যাপার হচ্ছে। তো আমরা যাই এবার নৌকায় উঠবো। আমরা এখন নৌকা বিহার করছি। আমরা টিকিট কেটে বোটে উঠে পড়েছি। আমরা 3জনই উঠেছি, আরও অপেক্ষা করছিল, কিন্তু আমরা বললাম যে যেহেতু আমাদের দেরি হচ্ছে আমরা বাড়িও যাব, তো ওই জন্য আমরা 3জনই বোটে উঠে গেছি। এবং কাকাকে বললাম সামনেটা একটু ঘুরিয়ে দিতে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। তো ওই জন্য যেখানটায় সেই জলের পাম্প দিয়ে জল ওঠে, সেই দুটো বাড়ির মতো করা আছে জলের মাঝখানে, ব্রিজের মতো, ওখানটায় এবার যাব। ওইখানটা আমরা একবারও যাইনি, এরকম যতবার এসেছি অন্যদিকে অপোজিট দিকে ঘুরেছি, কিন্তু ওই জায়গাটা যাইনি। ওই যে দূরে দেখা যাচ্ছে না বাড়ির মতো, ওখানটা।
তো বা কাকা বললো যে ঠিক আছে চলো এক পাক ঘুরিয়ে দিই। তো আমরা নৌকায় উঠেছি। আর বেটুরে নৌকা উঠতে খুব ইচ্ছা করছিল, ওই জন্য বিশেষ করে নৌকায় ওঠা। তো এই যে দেখছেন জলটা কীরকম মানুষজন নোংরা করেছে, মানে মানুষ ভালো জিনিস দেখতে পারে না। এত সুন্দর জল, এখানে জলের বোতল, প্লাস্টিক সমস্ত কিছু ফেলে দিচ্ছে। কেন যে নিজেদের সম্পদ নিজেরা রক্ষা করেন না মানুষ। আমরা বোটে এবারে আমরা চলে এসেছি, এটা নিচটা দিয়ে পার হয়ে ঘুরে আর ফিরে চলে আসবো। আমাদের বোটটা যেহেতু হাতে করে জলটা ঠেলতে হচ্ছে, ওই জন্য আমাদেরটা আস্তে আস্তে যাচ্ছে, আর ওদেরটা ইঞ্জিনের সাহায্যে চলছে। তো ওই জন্য ওদের বোটটা স্পিডে চলে গেল, আর নৌকাটা আমাদের একটু দুলে উঠলো। আর বেটু ওই জন্য খুব ভয় পাচ্ছে যে মা নৌকাটা দুলে উঠছে, উল্টে পড়ে যাব না তো। তো ওকে আমরা সেটাই বলছি যে আমরা ওই জন্য লাইফ জ্যাকেট পরিয়েছি, আর আমরা সাঁতার কাটতেও পারি, আমাদেরও ভয় নেই কোনো। কিন্তু ওকে ভয় পেতে না করলাম, কিন্তু বাচ্চা মানুষ তো তো আর বোঝে না। আর ও কখনো এত বড় জায়গায় সাঁতার কাটেনি বা জলে সাঁতার কাটতে শেখেনি, ওই জন্যও ভয় পাচ্ছে। আর দূরে ওই যে মানুষগুলোকে দেখাই যাচ্ছে না, এত মনে হচ্ছে এত দূরে চলে এসেছি, কিন্তু আমরা বেশি দূরে আসিনি, আমরা সামনেই আছি। দেখে মনে হচ্ছে যে মাঝ বরাবর চলে এসেছি। এই যে একদম আমরা ব্রিজের নিচে চলে এসেছি, এবার ব্রিজটা ঘুরে আর বাড়ি চলে যাব। এই যে এখানটায় মানে পাম্প বসানো আছে, ওই পাম্প দিয়ে জল ওঠে এবং বিভিন্ন জায়গায় জলটা যায়। আজকে প্রচুর যেহেতু বছরের প্রথম দিন, প্রচণ্ড ভিড় এখন। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি ফিরে। এবার নামবো, তারপরে বেটু সেই 4 চাকা গাড়িগুলোতে চাপবে বলেছে। এখানে বেটু যতবারই আসে ততবারই এই গাড়িগুলোতে চাপে, কিন্তু এই গাড়িগুলোতে এমনি ফাঁকা টাইমে 50 টাকা করে ভাড়া নেয়। আর এখন যেহেতু ভিড়ের সিজন, তো ওই জন্য 100 টাকা করে ভাড়া, আর ও কিছুতেই ছাড়বে না, উঠবে। বাচ্চা মানুষ যেহেতু উঠতে চাইছে, তো ওঠাতে হলো, 100 টাকা ভাড়া নিল। একটু ঘুরিয়ে দেবে, তারপর আবার এখানে এনে নামিয়ে দেবে। এটা রিমোট কন্ট্রোল, ও মানে ও যতই এটা হ্যান্ডেল করা কিছুই করতে পারবে না। তো রিমোটের সাহায্যে সঙ্গে একজন যাবে, সে ঘুরিয়ে ঘুরিয়ে আনবে। যে ও দেখছে গাড়িতে দেখে কত খুশি হয়েছে। বাচ্চা মানুষকে ওই জন্য আস্তে আস্তে আসুক, আস্তে আস্তে। বেরো দেখাও। এবার এই জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেল। আমরা অপেক্ষা করে আছি, এই লাইটগুলো সাজিয়েছি, এগুলো কখন জ্বালাবে তার জন্য। তো ওগুলো একটু সন্ধ্যা না হলে তো জ্বালাবে না, এখন বিকেল বিকেল আছে, তো ওই জন্য একটু অপেক্ষা করছি। তো চলুন আমরা ততক্ষণ কিছু কেনাকাটা করে নিই, যেহেতু এসেছি কিছু তো কিনবোই এসেছি যখন। আর বেটু তো খেলনাপাতি কিছু নেবে, হয়তো দেখতেই পেলেন হাতে একটা বল নিয়ে আছে, ওটাও কিনে নিয়েছে। কিন্তু একটা পরিচিত মানে ওর বাবার একজন বন্ধুর দোকান আছে, ওখান থেকে নিয়েছে, এখনও টাকা দেওয়া হয়নি। তো ওর কাছেই যাব, জিনিসপত্র পছন্দের যা কিছু ওর কাছ থেকে নেব, টাকা দেব, তারপর অল্প কিছু খাওয়া দাওয়া করে আর বেরিয়ে যাব। লাইটগুলো তখন যদি জ্বালে তো ভালোই, না হয় পরে এসে দেখে যাব, কারণ এখন বাড়িতে আমার শ্বশুরমশাই একাই আছেন, আর গিয়ে আবার রাতে রান্নাবান্নাও আছে, তো ওই জন্য বেটু যেটা দেখছে সেটাই নিতে চাইছে। কিনবো না করে অনেকগুলোই জিনিস কেনা হয়ে গেলো। আমি একটা ব্যাগ কিনেছি বেটুর খেলার জন্য, 2-3টে জিনিস নেওয়া হয়েছে, একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি নিলাম। তো মোট সব মিলিয়ে প্রায় 300-400 টাকার মতো হলো বিল। তো যাই হোক, কেনাকাটি হয়ে গেছে কমপ্লিট, ওগুলো পরে অন্য সময় দেখাবো, ভিড়ে আর দেখাতে পারছি না। তো হালকা খিদে পেয়ে গেছে, তো ভাবলাম এখানটায় এসে কিছু খেয়ে নিই। তো আমরা ভাত যেহেতু খেয়ে এসেছি, তো কিছু ফাস্টফুড টাইপের খাবো, রুটি পেলে রুটি খেয়ে নেবো। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়, দেখি। এটা নতুন ফুড কোর্টটা হয়েছে, এই জায়গাটা খেতে ভালো লাগে, কারণ এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। অন্য জায়গাগুলোতে প্রচুর নোংরা থাকে বলে খেতে ইচ্ছে করে না। তো এখন আমরা খাবার টেবিলে বসে গেছি, খাবার ওর বাবা অর্ডার করতে গেছে, কি অর্ডার করে কে জানে। কথা বলছে
তো রুটি খাবো ভাবলাম, কিন্তু রুটি বানাতে দেরি হবে, তো ওই জন্য বললাম চাউমিন বলে দাও। কিন্তু এখানের খাবারের প্রচুর দাম, হাফ প্লেট চাউমিনের দাম 40 টাকা। তো আমরা 1 প্লেট চাউমিন বলেছি। তো যেহেতু এসেছি অল্প না খেলেও, বসে আছি যেহেতু, তো অল্প না খেয়ে উঠে যাওয়াটাও খারাপ দেখায়। ওই জন্য হাফ প্লেট করে 1 প্লেট দুজনে নেব। 2 জায়গায় হালকা করে খেয়ে বেরিয়ে যাব, তারপর বাইরে কোথাও গিয়ে আমরা ভালো করে কিছু খাবো। কারণ এখানে অত দাম দিয়ে খাওয়ার কোনো মানেই হয় না, বাইরে যেহেতু দোকান আছে আবার। চাউমিন দিয়ে দিয়েছে, আর একটু খাচ্ছে, আর যে এইটুকু চাউমিন দাম 40 টাকা, আর মানে ওর বাবারটা 40 টাকা, আমারটা 40 টাকা। তো দেখেই আমার ওইটুকু চাউমিনের দামটা খারাপ হয়ে গেলো। সেটাই 40 টাকা। নোংরা লাগায় না। আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। গিল জল খা। খাওয়া দাওয়া করে আমরা এই লাইটিংয়ের জায়গাটাতে আবার চলে এসেছি, আর ওর বাবার ঘন ঘন অফিস থেকে ফোন আসছে, তাড়াহুড়ো হচ্ছে এবার। তো এখানটা সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য খুব সুন্দর একটা শান্তার স্ট্যাচু বানানো আছে। তো ওখানটায় এসে আমরা ছবি তোলার জন্য দাঁড়ালাম, বেটুর একটা ছবি তুলে নিলাম। আর এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু এখনও দিনের আলো আছে ওই জন্য দেখতে অতটা ভালো লাগছে না। না হয় এখানটা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু আমরা আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, বাড়ি যেতে হবে, কারণ এখানটার নেটওয়ার্ক থাকছে না। বাবা ওই জন্য ফোন করলাম। আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, বাড়ি থেকে ফোন আসছে, তাহলে বাড়ি চলে যেতে হবে। তো লাইটগুলো জ্বেলে দিয়েছে, কিন্তু এখনও অন্ধকার হয়নি বলে ভালো বোঝা যাচ্ছে না। তো ভিডিওটা যেখানে ছিল, আজকে প্রচুর ভিড়, এই যে দেখতে পাচ্ছি প্রচুর। দাঁড়িয়েছে, তারা এখানে যেতে দিচ্ছে না। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তখনই, এবং বেরিয়ে এসে এখানে খাবার অর্ডার করছি। বেটু পাস্তা খেতে চাইলে, তো ওই জন্য পাস্তা খাচ্ছে বেটু, আর আমরা একটু করে রোল খেয়ে নেব। এই যে ওর বাবা খেতে শুরু করে দিয়েছে, তারপর বাড়ি চলে যাব। এটা বাড়ির কাছে, মানে কাছাকাছি চলে এসেছি, পাবড়ার ব্রিজের কাছে। তো ওখানটায় আমরা হালকা করে খেয়ে নিচ্ছি, তারপর বাড়ি যাব, কারণ বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রান্না বান্না করতে দেরি হবে, ওই জন্য হালকা করে টিফিন করে নিলাম। আজ